2016 সালে জাপানি বিজ্ঞানী ইয়োশিনোরি ওশিমি চিকিৎসা বিজ্ঞানের নোবেল পুরস্কার পেয়েছেন কেন জানেন? তিনি আবিষ্কার করেছিলেন আমাদের শরীরের একটি গোপন সুপার পাওয়ারের কথা, যার নাম অটোফ্যাগি। আর এই সুপার পাওয়ারকে চালু করার জন্য সুইচ হলো না খেয়ে থাকা বা রোজায় থাকা। ইন্টারেস্টিং না? নিউ ইংল্যান্ড অফ জার্নাল মেডিসিন এবং আরো বড় বড় গবেষণায় দেখা গেছে আমরা যখন নির্দিষ্ট সময় না খেয়ে থাকি তখন শরীর শুধু চর্বি গলায় না, বরং নিজেকে ভিতর থেকে রিপেয়ার করা শুরু করে দেয়। আজ আমরা শরীরের ভিতরে একটি 24 থেকে 72 ঘন্টার যাত্রায় যাব। দেখবো রোজা বা ফাস্টিং শুরু করার ঠিক কত ঘন্টা পর আপনার শরীরে কি কি অবিশ্বাস্য পরিবর্তন ঘটে, এবং শেষে আমার ক্লিনিকের একটি রিয়েল লাইফ কেস স্টাডি শেয়ার করব, যা শুনলে আপনার মনের জোর আরো অনেক পার্সেন্ট বেড়ে যাবে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার বিলাল আহমেদ। আমার মিশন এবং ভিশন আপনাদের সকলকে সম্পূর্ণ সাইড এফেক্ট ছাড়াই সুস্থ রাখা। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এরকম ব্যতিক্রম ধরনের চ্যানেল আপনি আরেকটি পাবেন না। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আমরা জানবো যে 12 ঘন্টা না খেয়ে থাকলে আমাদের বডির মধ্যে কি হয়। আমরা যখন কিছুই খাই না, আমাদের শরীর ইনসুলিন নামক একটি হরমোন বেড়ে যায়। ইনসুলিনের কাজ হলো শরীরের খাবার থেকে শক্তি তৈরি করা এবং বাকি যে চর্বিগুলো আছে এগুলো শরীরের মধ্যে জমিয়ে রাখা। কিন্তু আপনি যখন খাবার বন্ধ করে রাখেন এবং প্রায় 12 ঘন্টা পার হয় তখন শরীরের একটি দারুণ ঘটনা ঘটে। আপনার বডির মধ্যে তখন ইনসুলিন কমে যায় এবং গ্রোথ হরমোন বাড়া শুরু করে দেয়। এই বিষয়টা একটু উদাহরণ দিয়ে চলুন জেনে আসি। ধরুন আপনার শরীর একটি কনস্ট্রাকশন সাইট, সারাদিন খাবার আসে, তাই আপনার শরীরের যে শ্রমিকগুলো আছে এগুলো মালামাল আনতে প্রচন্ড পরিমাণে ব্যস্ত থাকে। কিন্তু যখন আপনি 12 ঘন্টা পর খাবার বন্ধ করে দিচ্ছেন তখন শ্রমিকরা ভাবে আর হয়তো কোনো কাজ নেই, এবার চলুন বসে থাকা তো আর যাবে না, এবার অন্য কাজগুলো শুরু করি। তখন আপনার বডির মধ্যে যে ভাঙাচোরা ইনফ্লামেশন গুলো আছে সেই শ্রমিকরা কি করে, সেগুলো সারাতে এবং মেরামত করতে শুরু করে। এই গ্রোথ হরমোন হলো সেই মেরামত করার প্রধান ইঞ্জিনিয়ার, যেটা আমরা খাবার বন্ধ করলে সেটা উৎপন্ন হয়। এটি আপনার ফ্যাট বার্ন করতে সাহায্য করে, পেশি বা মাসল গঠন করতে এবং জয়েন্টের যে ব্যথাগুলো আছে এগুলো কমাতে শুরু করে। অর্থাৎ অ্যান্টি এজিং বা বয়স ধরে রাখার প্রক্রিয়া এখান থেকেই শুরু হয়। এই তো জানলাম 12 ঘন্টা না খেয়ে থাকলে কি হয়। এবার আসি 16 থেকে 18 ঘন্টা যদি আমরা না খেয়ে থাকি তখন কি হয় আমাদের বডির মধ্যে। এই সময় নোবেল বিজয়ী সেই প্রক্রিয়াটি শুরু হয়, যার নাম অটোফ্যাগি। আসলে অটোফ্যাগিটা কি, সহজ ভাষায় একটু বুঝে আসি চলো বন্ধুরা। অটো অর্থ নিজে এবং ফ্যাগি মানে হলো খাওয়া, অর্থাৎ শরীর নিজের দুর্বলতা এবং নষ্ট কোষগুলোকে খেয়ে ফেলতে শুরু করে। একবার ভাবুন তো, আপনার ঘরের অনেক পুরনো ভাঙা চেয়ার টেবিল জমে আছে যা ঘর নোংরা করে ফেলছে। অটোফ্যাগি হলো শরীরে সেই ভিতরের ঝাড়ুদার, সেই ভাঙা প্রোটিন, অকেজো কোষ এবং আবর্জনা খুঁজে বের করে এবং সেগুলোকে রিসাইকেল করে নতুন ঝকঝকে কোষে পরিণত করে তুলছে। 18 ঘন্টা পার হওয়ার পর শরীর আক্ষরিক অর্থেই নিজেকে ডিটক্স করে ফেলে। এবার সে 24 ঘন্টায়, যখন আপনি 24 ঘন্টার কাছাকাছি পৌঁছে যান না খেয়ে থাকেন, তখন আপনার লিভারে জমে থাকা যে চিনি বা শর্করা শেষ হয়ে যায়। তখন আপনার শরীর কি দিয়ে চলবে, তার তো আর কোনো চার্জ নেই। তখন শরীর তার গোপন ভল্ট বা ব্যাংক থেকে শক্তি বের করে। এই ব্যাংক হলো আমাদের শরীরের মধ্যে জমে থাকা যে চর্বিগুলো আছে সেগুলো। মনে করুন আপনার শরীর একটা ইঞ্জিন, এতক্ষণ আপনার শরীর চলছিল কয়লা দিয়ে, যেটাকে শর্করা বলা হয় আমাদের শরীরের মধ্যে, যা ধোঁয়া তৈরি করে। কিন্তু 24 ঘন্টা পার হওয়ার পর শরীর চলা শুরু করে সোলার পাওয়ার দিয়ে, যেটা অনেকটা শক্তিশালী, সেটাকে কিটোন বলা হয়। এবং এই সময় আপনার বডির মধ্যে কি কি অনুভবগুলো হয় চলুন সেগুলো একটু দেখে আসি। 1 নম্বর, ক্ষুধা একদম কমে যায়, কারণ শরীর এখন নিজের চর্বি খাচ্ছে। 2 নম্বর, ব্রেন ফগ ফেটে যায়, আপনার মনোযোগ ও ফোকাস শার্প হতে শুরু করে। 3 নম্বর, শরীরের ভিতর প্রদাহ বা ইনফ্লেমেশন যেমন বাতের ব্যথা কমতে শুরু করে দেয়। যদি আপনি 24 ঘন্টা পর্যন্ত ফাস্টিং চালিয়ে যেতে পারেন, অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী করবেন, তবে শরীরের মধ্যে একটি অদ্ভুত বিপ্লব ঘটতে শুরু করে। এই সময় স্টেম সেল তৈরি করতে শুরু করে দেয়। স্টেম সেল হলো সেই জাদুকারী কোষ যা শরীরের সেই অংশে প্রয়োজন যেখানে মনে করুন আপনার কোষ নেই, ইনফ্লেমেশন আছে, সেই অংশগুলোতে যে পরিণত হতে পারে। আপনার ভাঙাচোরা যে শরীরটা আছে, যেখানে ক্ষত আছে, সেই জায়গায় যে পূরণ করে সেই জায়গাটা মসৃণ করে সেই জায়গাটা নতুন ঝকঝকে করে ফেলে। এটি আপনার ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতা ব্যবস্থাকে একেবারেই রিবুট বা রিস্টার্ট করে ফেলে। পাশাপাশি কোষের পাওয়ার হাউস বা ব্যাটারি, যাকে আমরা মাইক্রোকন্ড্রিয়া বলে থাকি, সেগুলো সংখ্যায় আরো দ্বিগুণ পরিমাণে বেড়ে যায়। অর্থাৎ আপনার শরীরের মধ্যে যে পুরনো জং ধরা যে ইঞ্জিনটি ছিল সেটা বদলে নতুন টার্বো ইঞ্জিন লাগানোর মতো শক্তি আপনি পাওয়া শুরু করে দেয়। আমার ক্লিনিক্যাল একটা বাস্তব অভিজ্ঞতার কথা চলুন শুনে আসি। আমার ক্লিনিকে একবার এক ভদ্র মহিলা এসেছিলেন, যার নামটি আমি বলছি না, বয়স 48-এর কোঠায়। ওনার সমস্যা ছিল দীর্ঘদিন হাঁটু ব্যথা, আর্থ্রাইটিস এবং প্রচন্ড অ্যাসিডিটির প্রবলেম নিয়ে আমাদের কাছে এসেছে। উনি আমাকে বারবার একই কথা বলছিল, ডাক্তার সাহেব, আমার সকালে ঘুম থেকে ওঠার পর আমার হাত পায়ের জয়েন্ট গুলো শক্ত হয়ে যায় এবং আমি সোজা হয়ে দাঁড়াতে পারি না। ওষুধ খেয়েও কোনো কাজ হচ্ছিল না এবং এত পরিমাণ ডাক্তারকে উনি দেখিয়েছে যে আর কোনো ডাক্তারের কাছে যেতেও চাচ্ছে না। আমি ওনাকে তেমন কোনো ওষুধ দিইনি, আমি ওনার লাইফস্টাইল বদলে দিয়েছিলাম। আমরা শুরু করলাম 18 ঘন্টা ইন্টারমিডিয়েট ফাস্টিং দিয়ে, অর্থাৎ উনি দিনে 18 ঘন্টা না খেয়ে থাকবেন এবং 6 ঘন্টার মধ্যে পুষ্টিকর খাবারগুলোই শুধু খাবেন। সাথে আমি নিশ্চিত করেছিলাম যে উনি যেন পর্যাপ্ত পরিমাণে পিঙ্ক সল্ট এবং কিছু মিনারেল খান। বন্ধুরা, এই ফাস্টিংটা কিভাবে আমি করতে বলেছিলাম আরেকটু সহজ ভাষায় বলি, অনেকের বুঝতে কষ্ট হতে পারে। ধরুন আপনি
সকাল 7টার সময় ঘুম থেকে উঠবেন, 9টার সময় আপনি সকালের নাস্তা করবেন এবং বিকাল 3টার মধ্যে দুপুর এবং রাতের খাবার সম্পূর্ণ সেরে ফেলতে হবে এবং বিকাল 3টা থেকে তার পরের দিন 9টা পর্যন্ত পানি ছাড়া অন্য কিছু খাবে না। এটাকেই বলা হয় 18 ঘন্টা ইন্টারমিডিয়েট ফাস্টিং। তারপর প্রথম 2 সপ্তাহ ওনার একটু কষ্ট হয়েছিল, কিন্তু 1 মাস পর উনি যখন এলেন ওনার মুখের হাসিটা ছিল এক অন্যরকম। উনি বললেন আমার হাতের সেই তীব্র ব্যথাটা আর নেই, আর সবচেয়ে বড় কথা দুপুরের পর যে ঝিমুনি ভাবটা আসতো সেটা একদম উধাও হয়ে গেছে। 3 মাস পর ওনার ব্লাড রিপোর্ট দেখলাম, শরীরের যে প্রদাহের মাত্রা সিআরপি অনেকটা কমে গেছে। ফাস্টিং শুধু ওনার ওজনই কমায়নি, ওনাকে ওনার নতুন যে জীবনটা আছে এটা ফিরিয়ে দিয়েছে। বন্ধুরা, এই বাস্তব গল্পটা থেকে আমরা যা শিখলাম, আমাদের শরীর এমনিতেই কিন্তু হিল করতে চায়, সুস্থ থাকতে চায়, আর ফাস্টিং হলো সেই সুযোগটা শরীরকে করে দেওয়া। আজকের এই আলোচনাটা থেকে আমরা বুঝতে পারলাম ফাস্টিং শুধু কেবল ওজন কমানোর ডায়েটই নয়, এটা শরীরের ভিতরে ডাক্তারকে জাগিয়ে তোলার একটা কাজ। তবে যাওয়ার আগে কিছু কথা আপনাদেরকে বলে রাখি। 1, আপনি যদি নতুন হন তবে হুট করে 24 থেকে 48 ঘন্টার ফাস্টিং শুরু করবেন না। 16 ঘন্টা ফাস্টিং এবং 8 ঘন্টার মধ্যে সব খাওয়া, এই নিয়মটা চালু করুন। 2 নম্বর, ফাস্টিং এর সময় প্রচুর পরিমাণে পানি এবং লবণের যে ভারসাম্য আছে এটা বজায় রাখুন। 3 নম্বর, আপনি যদি গর্ভবতী হন, ডায়াবেটিসের ইনসুলিন নেন, অর্থাৎ কোনো সিরিয়াস ওষুধ খান, তবে অবশ্যই আপনার ডাক্তারের পরামর্শ নিয়েই তারপরে এই ফাস্টিংটা শুরু করবে। আপনার কি মনে হয় এই তথ্যগুলো আপনার বা আপনার পরিচিত কারোর উপকারে আসবে? তাহলে অবশ্যই ভিডিওটা আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আর আপনি যদি এই ফাস্টিংটি শুরু করতে চান অথবা ইতিমধ্যে করেছেন তাহলে অবশ্যই কমেন্টস বক্সে জানান। আমি কিন্তু প্রত্যেকটি কমেন্টস খুব নিজ দায়িত্বে পড়ে থাকি। তো আশা করছি বন্ধুরা সম্পূর্ণ বিষয়টি ভালোভাবে বুঝাতে পেরেছি। তো দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।